ভালোবাসতেন, ক্ষমা করতেন সব গরিবের, দুঃখীদের, পাপীদের। তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফির। কেমন মানুষ! আয় হায় রে, উহুদের জমিনে যে একটা মাদ্দিসের বিশ্ব নবীরে রেশা করিয়ে এলেছে। ইবলিস বিবিসি নিউজ থেকে বলে দিছে কতিলে মোহাম্মদ, মোহাম্মদ শেষ। আবু বকর, ওমর কেডারগিরি করবে, মোহাম্মদ শেষ হয়ে যাও। মুসাব ইবনে উমাইর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কান্দলে কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরনো আর কান্দে আছে বেহুশ। যেভাবে হুজুরের কোপটা দিছে, মাথার হেলমেটটা ভাগই, এইভাবে কেসিটা হাড়ি হুজুরের এগুলা ভাঙি, দাঁত দুটোটা দাঁত পড়ে গেছে, আটকে গেছে গাটারে। সে হুজুরের সামনে দিয়ে 70 জন সাহাবীরে কোবাই মারিয়ে এলেছে। আর হুজুরের সাথে শুধু সাহাবী আবু তালহা, দেখে যে আর তো কেউ নেই, মারিয়ে লেবে সব তো খালেদ সাইফুল্লাহ কোবাই অমান করিয়ে এলেছে। তারপরে লম্প জম্প দিতে আছে সাহাবী আবু তালহা, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। তখন আয়াতটা নাযিল হলো, একজন সাহাবীর কথাটারে স্বয়ং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত বানাই দিয়েছি। ওরে কাফির গালা রে, রহমাতুল লিল আলামিনের মালিক কি লাভ রে, যা আমারে মার, ওনারে মারি লাভ নাই। একটা মানুষের তোরা আর কত মারবি, মারিস না। এ কথা কই তরবারির কাছে যায়, লম্প জম্প দেয়, ওনারা কোবায়। 76টা তরবারির কোপ ওনার কাছে লাগছে, ওনার গায়ে লাগছে। তারপরে বিশ্বনবীর কাঁদলই উহুদ পাহাড়ের দিকে ওড়ে। এরপরে যেভাবে কোপ দিছে কাফেররা, সাহাবী আবু তালহা ডাইনাতের কবজি উড়ে গেছে। এবার হুজুরও বেহুশ, তিনিও পাহাড়ের সেখানে উড়ি কোন রকম পড়ে গেল বেহুশ অবস্থায়। মায়ের কারে কয়, আহারে মায়ের বিশ্বনবী খাইছে। হুজুরের কলজের টুকরা সাহাবী পর্যন্ত শেষ করে গেলেছে। এই ইসলামের জন্য আমরা তো কোনো কিছুই খাইছিনি, মায়ের খাইছিনি। আমাদেরকে আল্লাহ এক জাররা পরীক্ষাও নেন। আল্লাহ কো বান্দা, সূরা আল আনকাবুতের 1 থেকে 2 নম্বর আয়াতে আলিফ লাম মিম, এই আয়াতের অর্থ আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। হায় হায়। 2 নম্বর আয়াতে কয় আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। নবী, ও মানুষেরা কি ধারণা করে বসে এসেছে, ঈমান এনেছে, কথা বললে আমি আল্লাহ ছেড়ে দিব না, না না, আমি অবশ্যই তাদেরকে পরীক্ষা করে তারপর পাস ফেল রেজাল্ট দিব। আমরা পরীক্ষা করছি নি। নবীজি কয়, ও তামাম জাহানের আমার উম্মতেরা রে, আসাদুল নাসি বালাউল আম্বিয়া, সবচেয়ে কঠিন পরীক্ষা হচ্ছে পয়গম্বরদের জন্য। যে যত বেশি জ্ঞানী, যত আমলদার, তার পরীক্ষা তত বেশি। তারপর নবীদের পরের তবকায় যারা আছে, তাদের এই পরীক্ষা সব প্রশ্ন এইভাবে কঠিন হবে। সুম্মাল আমসাল ফাল আমসাল। তারপরে ফাইন ইউবতালার রাজুলু আলা হাসবি দীনিহি, যার আমল যত ভালো, তার পরীক্ষা এভাবে ইমানের পরীক্ষা তত কঠিন হবে। ফাইন কানা ফি দীনিহি সালাবাতুন যুইয়িদা ফিল বালায়, দিন যদি আপনার ভালো স্ট্যান্ডার্ড হয়, আপনারে বেশি পরীক্ষা করব। আলেমুল আমাদের মাঝে অনেকে শাহাদাতের মর্যাদা নিয়ে চলে গেছে, আর কিছু কিছু হুজুরে কয় আল্লাহরে সারাইছে, আল্লাহরে সারাইছে। কয়তো ভালো হইলে নিয়তের আছে, আছে। কিছু কিছু হুজুরে কয় না, আমি হাসি, এরা কিসের আলেম? আল্লাহ যারে মহব্বত করে, জিজ্ঞা ক্লাস 1 স্টুডেন্ট ইজ্ঞের শেষিয়ালা, আয় হায় রে, ছোট্ট ফোলা মারে ঋতু হরিয়া এবাদত করে ইয়াহিয়া আলাইহিস সালাম। ওনারা বুড়া কাটালে আল্লাহ জাকারিয়া আলাইহিস সালামের ঘরে দিছে। ফাসাম্মাহু ইয়াহিয়া, একমাত্র এই নবীর নাম আল্লাহ ডাইরেক্ট রায় দিছে, ও জাকারিয়া, তোর হুতের নাম আফসারি সাহেব রাম লাগবেন, টেয়া লাগবেন, আয় আল্লাহ রাখি দিলাম। সুবহানাল্লাহ। হে মিয়া, সব সময় কাঁদে, কাঁদতে কাঁদতে এভাবে সব এগুলা খালাই গেছে, গাল ক্যান্সার। বসিরহাট চক্ষু বিশেষজ্ঞর কাছে লই গেছে, মা বাপে ধরে। তারপরে ডাক্তারে কলার ইয়াতে হানির কারণে এত শেষ হয়ে যার, কয়েকটা কান্দে খালি, কান্দা বন্ধ করেন, ভালো হয়ে যাইব। এবার বাইতানি মারে বুঝা, মা কয় রাত বা কান্দিচ্ছা, ও মা কান্দি কিনলে, আমি আল্লাহর ডরে কাঁদি। কয়ে হুট, তুই তোর তো কোনো গুনাই নাই, তুই না ভালো খোলাপ, তোর কি ডর? কমা আপনারা যে এই মোল্লা বাজারে কোম্পানিগঞ্জে আগুন ধরান চুলাতে,
কোন লাকড়ি গুলা দেন আগে? ছোট ছোট শুকনো শুকনো লাকড়ি গুলা দিই, এগুলা দিয়ে বড় লাকড়ি গুলা ধরায়। তোমা আমার ভয় লাগে, আমি ছোট মানুষ, আমার মতো হোলানের দিয়ে আল্লাহ কোন তোজকে আগুন লাগাই বড় গুলার ধরাই কিনা, আমি এই ডরে কাঁদি। এবার আব্বা জাকারিয়া আলাইহিস সালাম, আব্বা তুই কাঁদিস মূল্য বাড়ি দিব কে রে? আব্বা তুই তো শেষ হয়ে যাবি, ক্যান্সার হয়ে গেছে, তোর এটি কত হয়ে গেছে, আব্বা তুই তো মরে যাবি, ছিদ্র হয়ে যা, কাঁদিচ্ছা। আব্বা ও আপনার কথা ঠিক আছে, কাঁদতেন না, তবে আব্বা আরে একটা প্রশ্নের জবাব দেন। হাসর মাঠ থেকে একটা জায়গা আছে, ওই জায়গাটা ইল্লাল বোকা, যারা কাইনবো কান্দা ছাড়া ওই জায়গাটা, ওই রাষ্ট্রটা পার হইতে হইতো না, ওই রাষ্ট্র পার না হইলে জান্নাতে যেতে হইতো না। আব্বা তুই কান্তরে, আর আমি মানা করতাম না, কানতে হইব কানতে হইব, এমন কাঁদা কানবেন তখন কাঁদি লাভ হবে না। এই ইয়াহিয়া আলাইহিস সালামের তৎকালীন প্রেসিডেন্ট, মহিলা প্রেসিডেন্ট, নারী দর্শন মামলা হাজির করেছে। যিনি জীবনে বিয়ে করেন সাইয়্যিদা ওয়া হাসুরা, ওনার নামে একটা সার্টিফিকেট। আমার এই নবী কখনো নারীর আশা প্রত্যাশা করে নাই, উনি বিয়ে করেন না। মা বাবা বিয়ে করতো না, মা বিয়ে করতেন না, ইবাদত করে বিয়ে করলে আর ডিস্টার্ব হইব, আল্লাহর সাথে সম্পর্ক ক্যাটাপ হইব। একমাত্র নবী, ওই দেশের রানী তারা ট্রাইব্যুনাল বসাই হইলে রানী বিয়ে করতে চাইছিল। কয়ে ম্যাডাম শোনেন, আপনি সম্মানী ব্যক্তি, আমি বিয়ে সাথে করতাম না, আমি আল্লাহর ইবাদত নিয়ে ব্যস্ত। এরপরে ওনার ট্রাইব্যুনালে আনি জল্লাদ দি হাত পায়ের রক কাটিয়ে দিছি, কাড়ি রক তৈরি বলের মধ্যে ধুই, তারপরে এই রিন্দি কয় ইয়া ভালো লাগেনি চাও, এবার বাপটারে ধরিয়ে নি পড়াতে সিরিয়াল। তো যারা এত ইবাদত বন্দেগী করলো, এত কষ্ট আল্লাহ জাল্লাহ শানু তাদেরকে দিলেন, আমার আর আপনার তো এই পর্যন্ত বালা খাইতে আছি, কত সুন্দর চলিয়ে, তারপরেও রবের সাথে একটা সম্পর্ক আমাদের হইল না। আমরা আশেক রসুল বুজুর্গানের দিন রাত কত কিছু আমরা তারপরে করি, দাবি করি, আসলে তো মূলত আমরা ইমানের তো এখনো পরীক্ষা দিলাম না, দিছিনি তো কেন আমরা জান্নাতে যাবেন? আমরা তো আল্লাহ মুলাইলেও না, আল্লাহ তো কইতে হইবে, আল্লাহ কিনতেন আর কি পরীক্ষা নিবেন, আর সারি দিলেন, আর একটু বাঁচান না, আমার জান্নাতের টিকিট দেন, পড়ি আমিন। আল্লাহ রসুলের একজন সাহাবী হাবিব ইবনে যায়েদ, আশেকে রসুল সাহাবী, তো ওই নজরদের এক লোক গণবসতিপূর্ণ এলাকা বনু হুনাইফার প্রতিনিধি দল মদিনায় এসে নবম হিজরিতে আল্লাহ রসুলের কাছে হতের মধ্যে বই রয়েছে, কয় তোকে টোটিটি হওয়ার আদি তোরা নবীর কাছে যাই ইসলাম গ্রহণ করিয়া। নবীজি তাদেরকে অনেক গনিমত দিল, নতুন মুসলমান তারা কিতা খাইব, কি চলবো দিছে, হাতে মুসাল্লামাতুল কাযযাব সিটিং, এতে নিজের দেশে যাই বেগ গুণ হইল, মোরতাদ হয়ে গেছে। মোরতাদ হই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিটি দিছে, কোন নবুয়তি বাক্য রিয়েলেন, অর্ধেক আমনের অর্ধেক হার। আল্লাহ রসুল তারা বহুত চেষ্টা করছে, ফাইল না। তো এতে করছে কি, এই মুসাল্লামাতুল কাযযাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী সিডি লই যে ফাটাইছে এই হাবিব ইবনে যায়েদের ট্রাইব্যুনাল বসাই, আহা পুরা রাষ্ট্রের। এবার কত তুমি মুহাম্মদের একটা গালি দাও, গালি তো দূরের কথা, আমার চোখের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে একটা কাঁটা বিধক, এটাও আমি চাই না। জল্লাদের কদে কোয়া একিনের কোবাই হালা, মুহাম্মদের গালি দাও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওইটা আমি ফেরতাম না, কদে কোবাই কোনে হালা, এইভাবে এদিক কাটিয়ে লেছে। এরপরও আমি আল্লাহ রসুলকে ভালোবাসি, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ডান সাইড কাটি, এবার বাম সাইডও রেজি রেজি করতে আছে, এক অঙ্গ কাটে আর মুহাম্মদের অস্বীকার নো নেবার। তো এই পরীক্ষা আয় আফসারিরে যদি ফেলাস দিয়ে যদি নোকটা ধরে, যদি আর আল্লাহ ওই ভাই আন্না আর আল্লাহ ন বেকের আল্লাহ, একটা আঙ্গ 14 গোষ্ঠীর আল্লাহ, আয় তো টিকতেন, হাসলি কেন? অনুভূতিটা, ব্যথার অনুভূতিটা কত, আমরা কি পারবো? ব্যথার অনুভূতি আর ইমানের যে ফিলিংস, সেটা তো নাই। আর কিছু লিখতো না, যদি আর রিমান্ডে নিয়ে যদি যন্ত্রপাতি যদি তো সার কিনলে আনছে তো রেডি দিছে, স্যার আমার কি কথা কনের দরকার নাই, কইলে আনে মারিয়েন না, আরে ইমান শেষ, ইমান রাখতে ইত্যার না। তো এই হাবিব ইবনে যায়েদ ট্রাইব্যুনাল বসে এক একটা অঙ্গ তারা কাটিয়ে লেছে, যতক্ষণ পর্যন্ত দম আসিল ততক্ষণ পর্যন্ত বিশ্ব নবীকে সালাম দিছে, আল্লাহর প্রতি ঈমান রাখছে। সেই পরীক্ষা আমরা দেওয়া তো দূরের কথা, এটা শুনলেও তো ডর লাগে। তাহলে আমরা রবকে কত ভালোবাসার দরকার। রব
তুমি এই পর্যন্ত আমাকে 43 বছরে কোনো কষ্ট দাও না, তোমাকে আমরা ভালোবাসি, তোমাকে আমরা মহব্বতের সেজদা দিব, তাহাজ্জুদ পড়বো। আয় হ্যাঁ রে, ডুয়েল ফানির লাইন, গরম পানি দিয়ে ঘরে অজু করতে 30 সেকেন্ড লাগে। রবকে সুবহান রাব্বিল আলা পড়ে যদি আমরা রবের সাথে একটা হট কানেকশন করি, রব তুমি অনেক বড়, আল্লাহ জাল্লা শানু করতে ডরাচ্ছা, তোরে পরীক্ষা নিতেন না, বিশেষ পাশ দিয়ে দিও, গ্রেস দিবে না, এত পরীক্ষার কাগজ কলম কতক্ষণে কাটিও, তো করে আমি জান্নাতের গেট খুলে দিও, ইমিগ্রেশন ছাড়াই তোরা জান্নাতি। লিল্লাহি তাকবীর। আমরা রবের সামনে, রবের সাথে আমরা যা শুরু করছি, নিজেকে নিজে প্রশ্ন করেন সাহাবায়ে কেরাম কত কষ্ট করছে। একটা যুদ্ধ তো একদিনও জিরেবার সময় নাই। আম্মা জিরা কত কষ্ট করছে, ওদের যুদ্ধে বেড়ির ভাইও মরে গেছে, বাপ গেছে, হোলাটাও শেষ, জামাইও শেষ, ব্যক্তি গোষ্ঠীর কোন পুরুষ বলতে নাই। বেড়িরে কইতে আছে তুমি যে কানতে কানতে দৌড় দাও ওদের জমিনে, পারেরই উনতে রাজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছে, কেমন ভালোবাসা। আর আমাদের আম্মাজিরকে ভালোবাসা হলো জামাইয়ের ভিতরে। মা আফসারির তো ভালো লাগে না, এতে খালি জামাই লই কথা কয়, মা জামাইও দেখতো না। গণদর্শনের শিকার হইবা মা। সৌদি আরবের আম্মাজিরা আর কথাই উনিল ওই সিরিয়া ইয়েমেন যে চর, জামাই ছাড়া কিচ্ছু বোঝে না। বহু বিবাহের যে আয়াত আছে এটা মানতেও রাজি না, মানে আয়াত এটা মনে বাংলাদেশে আইও না, ওর কথা কয় না। আচ্ছা, ব্যারিস্টার মাহমুদ মাসুদ ভাই সিমেন্টের যে অ্যাথেন্টিক জেনেটিক যে স্ট্যান্ডার্ড মান, আমাদের কোম্পানিগুলো উপজেলা নির্বাহী অফিসারের যে জেনেটিক অ্যাথেন্টিক কোয়ালিটি, এটা সাধারণ একজন মানুষের এরকম নয়। তাহলে হেমিয়া যদি বিয়ে আর একটা করে আর উপজেলা নির্বাহী অফিসার ওসি স্যার বা ডিসি স্যার একবারে নিচের ধরে ওলামাইয়া যোগ্য নিচে মাস্টার ডিগ্রি পাস, ওর কথা কয় না। মাসুদ ভাইরে যদি একটা করা দিতে পারি একদম দারুণ তেকড়া, দেখবেন হল অজ্ঞা কাবার ইমাম হয়ে যাবো, অজ্ঞা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়ে যাবো। কিন্তু এই কথা বাধ্য শুনেছেন আরো অজন নিষিদ্ধ হয়ে যাবো, বেরিয়ে দেখবো এতে নাড়ামি লাগাইতেও আসে, যাইতে যাইতে তোর কি লাগবে, এটি মহিলা প্যান্ডেল আছে না, এতিরা আসেনি, খুবই আল্লাহ মারা করছে তারা আনিচ্ছা আগে মাবের ইমানে লুকিতা আমার হাত চাই গান মানে রেস্টারি করা যায়। আসলে এটা কিন্তু 4 জনের হক, কজনের, এটা বাংলাদেশে বুঝতে রাজি না, কথা ঠিক কিনা? আল্লাহ কাছে এটা 4 জনে মিলিজুলি খাইবা আর বাপ দাদা দেন না। এই আল্লাহ এগুলোর এমন দৃষ্টান্তমূলক শাস্তি আল্লাহ দিব সামনে, শাস্তিটা ইয়ের, ঠিক কিনা? হযরত ইউক্রেনে হয়েছে না, না মাইয়া 8-9 বছর গেছে, কিছু রাশিয়া লই গেছে গা, কিছু যুগোস্লাভিয়া, কিছু রোমানিয়া, কিছু হাঙ্গেরি, কিছু এই স্কটল্যান্ডের দিকে, আর কিছু সৈন্যরা তো ভিতরে রাখি দিছে ব্যারাকের ভিতরে। শেষ আর কি একটা জাতি শেষ, কিছু কিছু করে জেরুজালেম, ইসরায়েল শেষ। আঙ্গ মা বোনেরা এবারে কইবা আরে আফসারি ভাইদের কইছিল কথাটা তো কথা আতুর আল্লাহ আমাদের এলিট শ্রেণীরা যাতে 2টা বিয়া করতে পারে, মা বোনের গ দিলের ভিতরে রহমত হোসাম আমিন ক আবিতিকা আমিন ক যা মাসুদ ভাই আমিন কো না একদার কাদাও আমিন কো না আয় আমিন তো তোগুলো কই বেলা কইছে লাইভে তো বড় আরো অজগনের আল্লাহ দুয়ারে কইল তো রয় আছে আতঙ্কে। তো আম্মাজিরা এই যে ইসলামের শিক্ষাটা, এখানে একটা মেসেজ আছে, আপনি এটা মানেন, আপনি এটা প্রতিপালন করেন। আর যাদের তৌফিক নেই খবরদার, এই নাম হলো ইচ্ছা, এটা জায়েজ নাই তোদের জন্য। কিন্তু যাগুলা জায়েজ না হেতে বিয়েটা করি গেল, রিক্সাওয়ালা এনে গরিব সিটাং একখান, রংপুর একখান, বগুড়া একখান, ওমার নোয়াখালী সর একখান, কি রে তুই কি হেদিন না একটা আছি হেতে 24 খান করছে বিয়ে। এটার নাম হলো মাহিদুল, মানিকগঞ্জের মাহিদুল, প্রতিবন্ধী অজ্ঞারে করছে মাইয়াগা ডিগ্রি পাস সম্ভবত, ইজ্ঞের মাথাটা পর্যন্ত এতে খায়। এতে কি বেড়ানি তোকে বেড়ার এসব বেজ্জিতি কাজ কারবার হইলে নিজের বেড়া কইতো শরম লাগে। আর মনে হয় এই দুঃখে শরীরটা শরীর হইতো আরে এতে ঘুমাইনি। আম্মা দিলকে নরম করেন, আপনার হাজবেন্ডকে সম্মান করেন, আল্লাহর পক্ষ থেকে হাজবেন্ডটা আপনার জন্য গিফট, যার বরকত আপনি জেনা থেকে বাঁচেন। আঙ্গ সমাজে কুত্তার দাম আছে, জামাইদের সাইরে মানতে না। এই মাহফিল থেকে যাই আমি তো তোদের ব্রাইডাল চেম্বার বাসর ঘরটারে মনে করি একটা হানকাফের জাতসাফের একটা রুম, যেভাবে এনো যদি বেজি আনতে লাগে নেউলে করে ফোনতে এই মাহফিল থেকে বুড়ি গেছে যাই দরজাটারে একটু এ দেয় তোমাদের রে দরজাটা খোলো না, এতে 2-1টারে 18,500 টাকা 2-1টারে বিল্ডিং এর লাগে যেভাবে মারে
ইয়াদের দরজার আওয়াজের লোকে বুড়িকে ধরেছে আবার এদিকে কনে গেছো যেভাবে একটা বোমা তার বুড়িগার মাথাত মারছে বীর্যটা এবং প্রেমটা ব্রেন থেকে আসে 1 মাসের জন্য এত সন্নিধ ফিরিয়ে যেত না এরকম সিটিং বেডি বর্তমানে মহিলা প্যান্ডেলে নাই রে একই মহিলা যদি ওই ব্যারিস্টার নুরুদ্দিন বেরগহি আনতো খালতা দেবত যদি আসে আসসালামু আলাইকুম ভাবি বাসা আছেন রে আমরা ভাবি কি করবো এই 10 সেকেন্ডের ভিতরে শাড়ি টাড়ি কেন কিতা করি স্টাইল করি দরজাটা লিফটের দরজার মতো খোলে বলি মুস্কি হাসি 3 রকমের হাসি দিব 1 সেকেন্ডে এমনি ঠোঁটটা 3 রকমের বেয়া করে চোখের 3-4 রকমের বেয়া করে শীতাটা লাড়া খাবার আসসালামু আলাইকুম ভাই গরিবের ধরছে হাতের পাড়া এলেন বুঝিব ওদের পর কত সুন্দর করে ভাই কথা কয় শুধু জানার লোকে কথা কইতে জানি তীরে জানি কুত্তা শোয়া 3 কামড় দিছে কুত্তা 3 আরোগ্যের কল্লা কামড়া ধরে রেখেছে ওরা কথা কয় না আমরা প্রেম ডায়েরি কণ্ঠে কথা বলবেন প্রিয়তম স্বামীর সাথে তাইলে আল্লাহর রহমত নাজিল হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি যদি পৃথিবীতে কোনো রমণীকে আল্লাহর পরে কাউকে সেজদা করার জন্য বলতাম তাহলে আমি এই মহিলাদেরকে বলতাম তারা যাতে তাদের হাজবেন্ডদেরকে সেজদা করে লামাতুন আইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না তারা যাতে তাদের হাজবেন্ডকে সেজদা করে সেজদা তো দূরের কথা সালাম তো দূরের কথা বেইজ্জতির শেষ সীমায় আল্লাহ বিয়ে লাইফ সাপোর্টে আছে 115টা 25টা অস্ত্রের কবে বিয়ে লাইফ সাপোর্টে জানা ব্যভিচার ইবলিজিং ফরকিয়া প্রেমিস্টি সব দাদাসে চলছে আমাকে জিনা দেইয়ে ফরকিয়া দেইয়ে সিগারেটের দোয়া মারে আফসারি মানে তুই তো অতীতের গালি বিয়ারও আসবে বিয়া আসেনি কেন আমার জানা পেয়েছি আছি ফরকিয়া চলবে নাউজুবিল্লাহ কয় না হাজবেন্ডকে ভালোবাসিয়ে মহব্বত করিয়ে যত সৌন্দর্য আছে তাকে দেখাইবেন যাইবই ফেনি ডাক্তারখানা ওমা হাসি করি বাসর করার লাইনি এদিন না দেখছি নি ঢাকা মেডিকেলের এক ডাক্তার রুগীরা যেভাবে যায় এমিয়া কেন ঠিকতাম এমিয়া তো মানুষ রুগীরা যেন বাসর করার লাইনে যায় তো এমিয়া কয় আল্লাহ বেগুনের দিছি মারি আর কি তা করবো আঙ্গো মোল্লা বাজারের জসিমে বইব ফেসবুক শরীফ চালায় হেতি বাচ্চা 10টাতে রাঁধে কিনে দিব ইয়ে কোথাতে আছে ও আল্লাহ কত রকমের জিকির হিনবি বিয়ার হবে দেখ হারাহারি লাগাইবার কৌশল কেমনে তাকে 16 সুঙ্গার বুদ্ধি আছে আর 2 সুঙ্গার জানি আর 14 নম্বর তো আর জানি না তো এতে ফেসবুকটা বন্ধ করি কি রে তুই কোথাও কা আরে কুত্তা আয় মরলে বুঝবি মরলে তো কি আছে মরলে কয় যে 3 মাস অসুস্থ কোথায় বিনি ঢাকা থেকে ডাক্তার আইবো বসুরহাট হাসপাতাল আইসি শিডিউল দিছি ভাত রাঁধছি ও মাইয়া স্কুল তো নাইলে লই খাইস ও ফ্রিজের মধ্যে তরকারি আই যাইয়ের দেখ কজ্জাটা কেন লাগে তো এবারেতে আল্লাহ নিয়ে একটু নাড়া আর কি অত তুই ডাক্তারখানার যাইবে শাড়ি টাড়ি দিয়ে ভাবে পড়লা কুচি করলা তোর আর এটার দিকে নিয়ে নজর গেছে আর একটা স্টাইল আছে না আচ্ছা বুঝলাম মুখও তোর লিপস্টিক দিছো যাইবা ডাক্তারখানার নাতে কাঁদতে আসো ওদের মুখের লিপস্টিক ওই 15 নম্বর বুদ্ধিতে হারাহারি লাগা দিছে ওর কথা কয় না আপনি স্মার্ট ভাবে যাবেন আপনার হাজবেন্ডকে নিবেন আপনার ভাইকে নিবেন ছেলেকে নিবেন আপনি আরো বান্ধবী 3-4 গেলে যে কেবিন ভাড়া করে গেলেছি ওরে হিন্দি তো মিলেমিশে আছে ওরা আত্মীয় ওইটা সিস্টেমে চলে তো ফাত্তা তো দেয় না দিনে মানে চলছে আফসারি সাহেব কি এটা জানেনি দলবন্দি যায় তিরা ডাক্তারকে ম্যাডাম রিপোর্ট সব কি আছে আল্লাহ সাজান এখন আজকে রাত আমরা একটু অপেক্ষা করি তারপরে এই আছে না কেবিন আছে তো দেখি না কোন দিকে কোন মোড় লয় বাস আসলে এই হিসাবে তল্লাতলি হিসাব আছে লজ্জাকর কথা এগুলা কথা ঠিক কিনা আমরা হাজি সাহেব কইলে বললাম না তোর হাজি একদম বলে কই রে তোরে কবি জসিমউদ্দিন এই স্কুলে জাতীয় দিবসে একটা কবিতা আবৃত্তি করতে দেখি আমার ভালো লাগে গেছে আর রুহ হাতে গেছে তোর ভিতরে এল্লাই তোরে বিয়ে করে ফ্যান করি এর মন বুড়ো হয়েছি সবকি বুড়ো হয়েছি নি তুমি কত ওই কবিতায় গিয়ে আবৃত্তি করছো দেখলে একটু করো না একটু ড্যান্স দাও বেদ দাও সব খারাপ তুই বলে 2 বার রোজ তোর সুলতানি হয়ে গেছে বুড়িগারে বেজ্জিতি করিয়ে গেছি তো বুড়িগা এসব দুঃখ তো বুড়িগার মোবাইলে রেসলিং চায় ল্যাংডা ল্যাংডা বেড়িয়ে হাঁসমুন্নে আসে দেন নাকি আল্লাহ দে বুড়িগা করে নষ্ট করছে বুড়িরা এটার জন্য বুড়িরা আল্লাহ দরবার দায়ী দিতে ওর কথা কয় না সশ্বাস অতি বুড়িগার রেসলিং চায় আমি বহুত বুড়িগার দিচ্ছে কি যারা কিতা স্যার কোন আন্দোলন সেটা রাজতে না এদের রেসলিং না এরকম সিটিং বুড়িগা সাতুর গাদ দেয় না বর্তমানে আমার মা ফিরে নাই রে বুড়ি কি বেজ্জিতিটা করলে বুড়িগাটারে অথচ এই বুড়ি মুসাফুর
বড় সিট কারো ছোট নাতিনের শেষ বিয়া 10 দিন আগে গেছে গায়ে হলুদ অনুষ্ঠানে এই বুড়ি লাড়িবাদ দিয়ে ড্যান্স দেয়। এরকম সিটিং বুড়ি আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে। বুড়িকে কত অনুনয় করছে, ডার্লিং কত তুমি ওই কবিতাকে আবৃত্তি করো না। কবি জসিমউদ্দিন এই স্কুলে যে গাইছিল, আজ ধান খেতে ওই রৌদ্র ছায়ায় লোক ছড়ির খেলা রে ভাই, চখা চখির মেলা। বুড়িকে এই 50 বছর আগে প্রেমের কথাটা কয়, ও বাবু সেলাম বাড়ি আমার নাম চম্পাবতী, বাবু বাড়ি পদ্মা পা। ও বাবু সেলাম বাড়ি আমার নাম গয়া বাড্ডা, বাবু বাড়ি পদ্মা পা। ও বাবু সেলাম বাড়ি মোরা এক ঘাটেতে রান্দি ভাই মোরা আর এক ঘাটে খাই, মোদের সুখের সীমা নাই। সব দুনিয়া বাড়ি মোদের সকল মানুষ ভাই, মোরা সে ভাইরে তালাশে করি আজি ফিরি ধারে দার। বাবু সেলাম বাড়ি আমার নাম চম্পাবতী, বাবু বাড়ি পদ্মা পার। ও বাবু সেলাম বাড়ি। এখানে তো আমাদের পল্লী কবি জসিমউদ্দিন আমাদের তালেজির ভাবির বাড়ি না, ঠিক না? এই থানায় তো, ঠিক নেই? আমাদের ব্যারিস্টার মওদুদ সাহেবের ওয়াইফ আমাদের প্রিয় ভাবির সৌজন্যে গানটা গাইলাম আর কি। গানে একটা মহাশিক্ষা আছে। এই পর্যন্ত বাংলা ভাষা নিয়ে ভ্রাতৃত্ব প্রীতিডোর নিয়ে এত সুন্দর একটা গান আর দ্বিতীয় হয়নি, অদ্বিতীয় একটা গান। সারা দুনিয়া আমাদের বাড়িঘর, আমাদের সুখের ঠিকানা নাই। আমরা যেখানে থাকি বেদেপল্লীর জন্য তিনি গানটা উৎসর্গ করেছেন। আল্লাহ আমার প্রিয় কবিকে তুমি ক্ষমা করে দাও, তার মেয়ে আমাদের ভাবিকে তুমি নেখায়াত দাও, আমিন গো। তাহলে প্রিয় বন্ধুরা, ভাবি সাহেবা প্রেম প্রীতি কার সাথে করবে? হাজবেন্ডের সাথে। কার সাথে? সুন্দর করে কত হাসবো এটাও আছে না, যেহেতু মহিলা প্যান্ডেলে মহিলারা আছে। আল্লাহ বলতেছি বুড়িয়াকে কত স্বর্ণ অলঙ্কার করো না, কোন তোলা থুইছি কিতাবের নাম তোলা, কিতাবের নাম। সমাজ এমনি নষ্ট হয় না, আর তোরা পুরুষও বেদব কম না। এত কষ্ট করে ভাবি এরা রাঁধে, হেতের লাই ইলিশ মাছ বাজি করছে, রাঁধছে, গরু গোস্ত রাঁধছে, এত খাইতে বই বাবির হাইলার দিকে নজর। তুই তোরও ডক নাই, তরকারির ডক নাই, বাঁ দিয়ে সব দিন চাষে ভাবি কি রাঁধছে। হেতে আজ্জা কিন্তু নদীর শিঙ্গি মাছ দিয়ে বগুলি রাঁধি সুন্দর করে হালের দুয়ার রায় দিছে। এবার এতে যাইয়ে হালের দুয়ার অন্যার ফেঁসাই ওই বাবির গত্ত তরকারির বাড়িটা গুড়ি আনি দিয়ে গেছে। বাবি আজ্জা বগুলি না রাঁধছে, আর কিছু রাঁধে না তো খান। বগুলি খায় আর এতির দিকে চাই মেডির মেডির আসে বাঁ দিয়ে সত্যি তোর গরুর গোস্ত ফেল আর বাবির বগুলির কাছে উড়ান ঘুরি এলে বগুলিও সাঁত হয়ে যায়। এরকম সিটিং বেড়া বর্তমানে আমার মা ফেলে নাই রে। এত কষ্ট করি হেতিরা তো করলে রাঁধে, খানা খাইতে বই আই লাভ ইউ করবে, ডার্লিং সালাম আলাইকুম, থ্যাংক ইউ, দারুণ হয়েছে রান্নাটা, একটা থ্যাংক ইউ দেস না। আচ্ছা তুই এই মন লই যদি তুই যদি বেরিয়ে দি, তুই বুকে আপ দিক তোর বিয়ে কোয়া নইতো 10 দিনের উপরে তোর বিয়ে টিকতো না, টিকতো নি। এক বাড়িতে 30 বছর 50 বছর কেন্দ্রে থাম, এই তিরাতে রয়েছে আলহামদুলিল্লাহ ক। আজ থেকে বাবিরে সালাম দিবি, আসসালামু আলাইকুম। আল্লাহ বেড়াগুলারে বুঝার তৌফিক দাও। এখন প্রিয় বন্ধুরা, হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখছো কি রিমান্ডে লই গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় হায়, এই আব্দুল্লাহ ইবনে জাহাশ আল আসাদি, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কষ্ট করছে। একটা সিটি লই শত শত মাইল বেলাভূমি বন বাদর পার হয়ে তৎকালীন যুগে রোম আর পারস্যের বাদশাহ কেসরা কাইসারের কাছে উনি গেছে, জীবনটা লই গেছে। এক জায়গায় হুজুর তো বাংলাও দিতে পারে না, বনের মধ্যে উঠিয়েছিল, হাফে ধরি গাইলে তো লাগে, হাফে গ্যারান লইছে আইতে জিরবা করে দিন
মাগো ওইকে মোহাম্মদ সাল্লামের সাহাবি খাওয়ান যেত না, তুই মোহাম্মদ সাল্লামের উম্মত, তাম পৃথিবীর ফরমান অস্ত্র তোর দেখতে পারবে না ইনশাআল্লাহ। তুই যদি নবীজির এই ভালোবাসা রাখতে পারস, সারা পৃথিবীর কোন শক্তি তোরে পরাজিত করতে পারবে। আমরা এমন এক নবীর উম্মত, আমাদের পাওয়ার কত, সুবহানাল্লাহ। আমাদের অস্ত্র লাগে না, আমাদের অস্ত্র লাগে না, আল্লাহর রহমতে আমাদের জন্য যথেষ্ট। লিল্লাহি তাকবীর। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কাদেসিয়ার যুদ্ধে এই এই রোমানের লগে যে যুদ্ধ হয়েছে, তৎকালীন পৃথিবীর সেরা বর্তমান হচ্ছে আমেরিকা, উনি বন্দী হই কয়েকদিন যুদ্ধ হয়েছে। তো রোমের বাদশা কইল তো কখন যুদ্ধ তো দোনো পক্ষে সৈন্য মরে, যুদ্ধ করে হাইতিন মোহাম্মদ সাল্লামের ক্লাসের কিছু বুড়িগা সাহাবীরে দরিয়ান 300 লোক বন্দী হয়েছে। তো বন্দী তো বাসি বাসি 60টা বুড়িগারে রাজার সামনে আনছে, আনি টাইট না রাজা আগে কতক্ষণ মারছে, মারি এবার কত তোমরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, না হইতো না। এরপরে কয়েদির করে এই পুলিশের করে কইছে শেষ নখ টোক যা আছে গিরাগারা সব করিয়ে এলাম, আহারে মাই। তারপরে তোমরা একটু মদ খাও, না হবে না। তারপরে এরপরে আব্দুল্লাহ ইবনে উসাইবা সাহাবীর সামনে আরো 2 জন আছে বুড়া মানুষ, কয়েক ফাতিল তেল গরম করা হয়েছে ওনার চোখের সামনে। তারপরে তেলে এই দুগারে শাড়ি দিয়ে বাজি করে ইলেছে দাঁড়ে চোখের সামনে, উনি কাঁদেন। পুলিশ অফিসারের জাহাফানা এবার কাম হয়েছে, উনি আবার বোধ খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে, উনি কাঁদতেছে। ওনার নিল দে কত কানলা দে, তুই খ্রিস্টান ধর্ম গ্রহণ করবা, আমি কাঁদতেছি, আমি মনে করছি আমার ভাইদের আগে আমি শহীদ হব, আমার ভাইরা তেলে বাজা হয়ে গেল চোখের সামনে, আমি কেন আগে শহীদ হলাম না, এই জন্য কাঁদতেছি। এবার বাচ্চা অন্ধকুষ্ঠিতে আবার ডুবেল তারে, তৎকালীন তাম পৃথিবীর সেরা সুন্দরীরে তার কাছে দেওয়া হইল প্রেমাহ্বান। তারপরে রাজত্ব ভাগ বাটোয়ারার কথা বললো, লোভ দিল যে প্রধানমন্ত্রী হবেন, তারপরও তিনি ভাগে পাইলেন না। মহিলা প্রেমাহ্বান করি বুড়িগারের দিকে আসলো, বুড়িগা ওই দিকে তাকায়ও না, মহিলার আগে শর্মে বাইরে গেছে। ওই রাজারে কো আইয়ুহাল মালিক ইলা ইলা সুলতানি ইলা হাজারিন আও ইলা শাজারিন লা ইয়াতাকাল্লামু ওয়া লা ইয়ানজুরু। ও রাজা, আপনি কি আমাকে একটা পাথরের কাছে পাঠালেন নাকি গাছের কাছে পাঠালেন? তার কাছে উলঙ্গ হয়ে প্রেম আহ্বান করলাম, সে ওদিকে তাকায়ও না। এই হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের চরিত্র। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার রাজার সামনে নিয়ে আসা হলো, তোমার তো ফেললাম না, তুমি আমার কপালে একটা চুমু খাও। তুমি ঠিকই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাস 1 ছাত্র, জাহাপনা এক শর্তে আপনার কপালে চুমু খেতে পারি, আমার সাথে যতগুলো বন্দী আছে তাদেরকে যদি আপনি মুক্ত করেন তাহলে হায় হায়, তাহলে আমি আপনার কপালে চুমু খেতে পারি। ঠিক আছে, 300 সাহাবীরে ছেড়ে দিব। তখন রাজার কপালে হাত রেখে তিনি এভাবে চুমা খাইলেন। এই বরকতে হুযায়ফা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরকতে 300 সাহাবী প্রাণ ফিরে পাইলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা শুনে সৈন্যদের বললেন, হাক্কুন আলা কুল্লি মুসলিমিন আইয়ুকাব্বিলা রাস আব্দুল্লাহ ইবনে হুযায়ফাতা ওয়া আনা আতাউযালিকা সুম্মা কামা ওয়া কাব্বালা রাসাহু। तमाम পৃথিবীর সব মুসলমানের উচিত আমার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবীকে চুমু খাওয়া। আমি প্রথম শুরু করলাম, উনি দাঁড়ায়া সংসদ ভবন থেকে ওনাকে চুমু খেলেন। এই হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের চরিত্র, কথা ঠিক কিনা? আর আমাদের ইমানের কি পরীক্ষা দিব? হযরত মোবাইলে আমরা কলম শেষ করিয়ে লাইছি, বুঝছেন? যেন মাসুদ ভাই সব মুসলমান যেন মোবাইলেরই বিয়ে করছে, সবার হাতে হাতে মোবাইল, এ বস কালা আড়াই দেয় না, কথা কয় না। শ্রেষ্ঠ সাহাবীরা একদিন প্রশ্ন করলো ভয়ঙ্কর এক যুদ্ধে, নবী আপনার পরে কি শ্রেষ্ঠ কোনো অস্ত্র আছে? ভয়ঙ্কর আছে, আমার পরে একটা বড় যুদ্ধ হবে। কি? তীরে বিষ মাখি আমার উম্মতের চোখে মারব, এইটা মারলে তাকে কল পর্যন্ত হত্যা হয়ে যাব। পরমাণু অস্ত্র কটে, ইসরায়েলেরা পরমাণু বানায়, দেখে দেয় অস্ত্র দিয়ে তারাই লাগ দিয়েছে। আল্লাহ সরাইছে ভ্লাদিমির পুতিন আর ভলোদিমির জেলেনস্কি লাগি ইহুদিরা শেষ। এইটাই 3য় মহাবিশ্ব যুদ্ধ লাগবো। বানাইছে অস্ত্র আঙুল লাগ হেতারা হেতারা ওকে রোগে মারতে আছে। এই জন্য তারা
এই বিস্মাকা তীর চোখে লাগাই দিছে নজর অস্ত্র, মানে ইন্টারনেটের মাধ্যমে। তাকে ইহুদির সিস্টেম হলো আরা যেন জান্নাতে যাইতাম না, ইডিনেরও যাইতাম দিতাম না। এই অস্ত্রের মাধ্যমে 1000 কোটি মানুষের এই গ্রহে